বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। এ আমার আদরের ছেলে, আমি ঘুমে স্বপ্নে দেখি তোমাকে আমি জবাই করতেছি। ছেলেও যে নবী, ছেলে বুঝে যে বাবার স্বপ্ন এটা তো আল্লাহর নির্দেশ, এটা ওহী। ছেলে সাথে সাথে বলে ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি স্বপ্নে যা আদেশ করেছেন তা এখনই আপনি বাস্তবায়ন করেন, আমি প্রস্তুত আছি, আমাকে আপনি ধৈর্যশীল করবেন। স্বপ্ন ওহী। নবীজি স্বপ্নে দেখছেন মিরাজ, হাসর, জান্নাত, জাহান্নাম। নবীর স্বপ্ন ওহী, নবী বর্ণনা করছেন এগুলো। এরকম নবীদের পরে সাহাবীরাই একমাত্র জামাত যাদের দেখা স্বপ্নকেও আল্লাহ তাআলা জাতির কাছে মূল্যবান শিআর হিসেবে পেশ করছেন। সুবহানাল্লাহ। ইসলামের পয়লা যুগে নবীজি মসজিদে বসে থাকতেন, সাহাবীরা আইতো, আইতে আইতে দেরি হইতো, নবী বসে থাকতে হইতো, আইলে জামাতে নামাজ দিত। প্রশ্ন আসলো, আমাদের জন্য নবী বসে থাকে, নবীজি নামাজে দাঁড়ায় গেলে আমরা এসে জামাত পাই না, তাহলে এমন একটা পন্থা দরকার যেন নবীজিরও ইন্তজার করতে না হয়, আমাদেরও জামাত ছুটে না যায়। সবাই মিলে পরামর্শ করছে কি করা যায়। এক দলে কয়েক ঘন্টি বাজাইবেন, নামাজের ওয়াক্ত আসলে পরে ঘন্টি বাজানো হবে, আর ঘন্টির আওয়াজ শুনে সবাই মসজিদে আসবে না। ঘন্টি বাজায় নামাজের জন্য ডাকা যাইব না, কাফেররা ঘন্টি বাজায় পূজা করে। কাফেরদের কাম ঘন্টি বাজানি, মুসলমান ঘন্টি বাজাবে না। আর এক দল বলে তাইলে নামাজের ওয়াক্ত বলে মসজিদের সামনে আগুন জ্বালায় দিল, ধোঁয়া উপরে গেলে পরে ধোঁয়া দেখে সবাই মসজিদে আসবে না। মুশরিকরা আগুন জ্বালায় পূজা করে, আগুন জ্বালায় নামাজে ডাকা কাফের মুশরিকদের সাথে মিলে যায়, হয় না। মাজুসি যারা, তারা অগ্নি পূজক, আগুনের পূজা করে। অগ্নি পূজক যারা, তারা হলো এই পৃথিবীর বত্তরিন ধর্ম অনুসারীদের এক দল। মানব রচিত সব ধর্মের ভিতরে নিকৃষ্ট অবস্থা আছে, কিন্তু অগ্নি পূজক মাজুসিদের ধর্মের ভিতরে এমন কিছু নিকৃষ্টতা আছে যা দুনিয়ার কোন মানুষের বানানো কোন ধর্মের ভিতরে নাই। এত নিকৃষ্ট কাজ অগ্নি পূজকরা করে। এরা খালি মুত আর গোবর খায় না, এতটুকু নিকৃষ্ট না, আরো মহা নিকৃষ্ট কাজ ওদের ধর্মে আছে, অগ্নি পূজকদের ধর্মের ভিতরে আছে। তারা এত এত নিকৃষ্ট কর্মকাণ্ড সম্পাদন করে যে তাদের নিকৃষ্ট কাজের ভিতরে একটা নিকৃষ্ট কাজ হলো তারা সন্তান আর মায়ের মাঝখানে বিবাহ সম্পাদনের মতো ঘৃণ্য কাজ করে। নাউজুবিল্লাহ, আগামীকালকে করেন নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে চিল্লা বলেন নাউজুবিল্লাহ। কেমনে? তাদের এই মাযহাবী একটা কুপ্রথা হলো স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পরে পয়লা সন্তান যদি ছেলে হয় তাইলে তাদের ধর্মের নিয়ম হলো তাদের প্রথম সন্তান ছেলে হইলে স্বামী স্ত্রীর বিয়া তালাক হয়ে যায়।